আজকের সকালটা খিচুড়ি দিয়ে শুরু করলাম। প্রতিদিন তো রুটি, গোলা রুটি, ভর্তা ভাত খাই, তবে আজকে খিচুড়ি খেলাম। আর খিচুড়িটা কিন্তু খুবই পছন্দের আমাদের বাসার সবার, কিন্তু অ্যাসিডিটির প্রবলেমের জন্য এটা সাধারণত বেশি খাওয়া হয় না, কারণ খিচুড়ি খেলে প্রচুর অ্যাসিডিটি হয় আমার। আর দেখো খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে। শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে এত মজা লাগে কি আর বলবো। আর প্রচুর ধোঁয়া উঠতেছিল, ভিডিও তো করতেই পারতেছিলাম না, দেখছো। যাই হোক, খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর এখন দেখি মা দুপুরের রান্না শুরু করে দিয়েছে। আমি মাকে বলতেছি আজকে কিন্তু কোনো কিছু মাছ টাছ খাবো না, একটু সয়াবিন রান্না করো। অনেক দিন হলো সয়াবিন খায় না, কিন্তু মামুনি তো আর সয়াবিন খেতে পারে না, এই জন্য মামুনির জন্য একটু মাছ রান্না করতেছে আর আমার জন্য সয়াবিন রান্না করতেছে। দেখো সয়াবিনগুলো কি বড় বড় গোল গোল, একদম রসগোল্লার মতো টইটম্বুর হয়ে গেছে। আর এদিকে মা ডাল রান্না করছে, কারণ মায়ের নাকি ডাল খুব খেতে ইচ্ছা করতেছিল। আসলে মা অন্যান্য তরকারির থেকে ডালটা বেশি পছন্দ করে। আর এদিকে দেখলাম যে মা ভাতের মাড় গালতেছে। তোমাদের এদিকেও কি এভাবে ভাতের মাড় গালে এখনও? আমার মা কিন্তু এখনও এভাবেই গালে, আর আমি কিন্তু এভাবে গালি না অবশ্য, কারণ এভাবে গালতে গেলে আমার ভীষণ ভয় লাগে। আর এদিকে দেখি মামুনির জন্য তরকারি রান্না করা হয়ে গেছে। অল্প রান্না করছে, কারণ এটা মামুনি তো আর খেতে পারবে না, অল্প রান্না করছে যাতে আমার বাবা আর মামুনি দুজন মিলে খায়। আর মাকে বলছিলাম কালকে রাতে, মা পাতাকপির একটু বড়া খাবো, আর মা এই জন্যে তাড়াতাড়ি করে পাতাকপির বড়াটা করতেছিল। পাতাকপির বড়াটা কিন্তু অনেক মজা লাগে, তবে আজকে আমার মা যা করেছে আমার তো একটুও ভালো লাগেনি, কারণ পাতাকপির এই বড়ার ভিতর কোনো মরিচই দেয়নি। বড়াতে মরিচ না দিলে কি ভালো লাগে? আসলে বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে আমার মামুনি। সে যা করে, সে যা পছন্দ করে, সে যা ভালো খায়, একদম সেগুলাই তৈরি হয়। আমি এখন আর কিছুই না। আর আমার পছন্দের সয়াবিনের তরকারিটাও কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে বলার মতো না। দেখে তো আমি আর লোভ সামলাতে পারতেছিলাম না। আর এদিকে মারও পাতাকপি কুচি কুচি করে কোটা হয়ে গেছে, আর সয়াবিনের তরকারিটা দেখে সত্যি ভীষণ লোভ হচ্ছিল আমার। আর বাসায় যেহেতু মামুনি মরিচ কম খায়, এই জন্য সব কিছুতেই কিন্তু মরিচটা একটু কম করে ব্যবহার করা হয়। আর আমার মা তার দাদু ভাইকে ভালোবেসে একটুও মরিচ দেয়নি। এই দুঃখ আমি কই রাখবো। বলতেছে যে কালকে তোকে ভালো করে ভেজে দিব, তুই আজকে একটাই খা। আর কি আর করা। তো যাই হোক, কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে আমার মার কাছে আমার মামুনি সব, আর আমার কাছেও আমার মামুনি সব। ও যা ভালো খাবে, ও যা ভালোতে খুশি হবে, আমিও তাতেই খুশি। তোমরা হয়তো বা ভাবতেছো এই ভাঙা থালটা দিয়ে আমি কি করি। এই থালের কিন্তু আমার একটা স্মৃতি আছে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার মাসি আমাকে গিফট করছিল, তখন কিন্তু টাকার অনেক মূল্য ছিল, আর এই থালটার দাম ছিল মাত্র 20 টাকা, এই জন্য ফেলে দেয়নি মা। বলা যায় এই থালটা আমার মাসির একটি স্মৃতি। থালাটা দেখলেই মাসির কথা মনে পড়ে। তাহলে আজকের মতো এটুকুই।